রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে একটি মাস সে রমজান মাসে সে ইত্তেকাবে বসে গেলেন। ইত্তেকাবে বসে সে আমল করতেছেন, সব কদর খুঁজতেছে, সব কদর খুঁজে জিবরাইল এসে বলে, ও নবী আপনি কি করলেন? কয় এত কাজ করলাম কিসের জন্য? কদর পাওয়ার জন্য। নবীকে জিবরাইল বলে, ও নবী এই রমজান মাসের প্রথম দশকের মধ্যে সব কদর নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20-এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইত্তেকাব বসে দিলেন। ইত্তেকাব করতে করতে তিনি 20-এর সময় জিবরাইল এসে বলে, ও নবী কি করলেন? নবী ডাকতে বলে, ও জিবরাইল আমি সব কদর তালাশ করে দিয়েছি, কিন্তু জিবরাইল বলে, না গো নবী এই 20-এর দশকের মধ্যেও কোনো সব কদর পাওয়া যায় না। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন দুইবার এই কথা বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মধ্যে যা সকল সাহাবাদেরকে বলে, ও গো সাহাবারা তোমরা সকলেই শেষ দশকের মধ্যে তোমরা সব কদর তালাশ করো, এই সব কদর শেষ দশক থেকে কখনো আলাদা হবে না। শেষ দশকে গিয়ে কি আলাদা হবে না, একটি রাত না একটি রাত পাওয়াই যাবে। সব কদর রাত্রে রজনীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন ইত্তেকাব ছাড়া নাই। কারণ এত মূল্যবান সময়, এত আমল, একটা মূল্যবান মর্যাদা, তিনি সে ইত্তেকাবের মধ্যে বসে গেলেন। সেই সব কদর তালাশ করতেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী নিজে সে ইত্তেকাবে বসে সব কদর তালাশ করতেছে। আর আমাদের মত উম্মত যারা সব কদরে বসতে চায় না, সব কদরে পাওয়া যায় না, ভাড়া করেও বসাইতে হয়। এই কথা ঠিক না বেঠি? সব কদরে পাওয়া যায় না, সব কদরে বসানো যায় না। তারা বলে সব কদর রাত্রে যখন তারা যে 10টা দিন অতিবাহিত করে বসে যাবে, নিশ্চিত তো তার কপালে সব কদর তার নসিব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব কদর তালাশ করো, 21 রাত্রে তালাশ করো, 23 রাত্রে তালাশ করো, তোমরা 25 রাত্রে তালাশ করো, তোমরা 27 রাত্রে তালাশ করো, তোমরা 29 রাত্রে গিয়েও তালাশ করো। এই 5টি রাত যদি তোমার জীবনে বরকতময় হয়ে যায়, তাহলে তোমার একটি রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে।